আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ভোট দিতে না পারলে নির্বাচনের দরকার নেই মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এরপর জানিয়ে দিব প্রধানমন্ত্রীর যার সময় চলে এসেছে বলছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এদিকে মৌলভীবাজারে ছাত্রদলের মিছিল থেকে আটক 2। মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ভিপি মিজান সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে ছাত্রদলের 2 জন কর্মীকে আটক করেছে পুলিশ। এদিকে থানায় ঢুকে প্রার্থীর উপর হামলার অভিযোগে তদন্তের নির্দেশ ইসির। জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ সংবাদ। ভোলায় 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত 30। এবং সর্বশেষ জানিয়ে দিব সেনাবাহিনী দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলছেন সেনাপ্রধান। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শনিবার 4 মে দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও ইউনিয়নের লাদুরসর এলাকায় আস্তাফিউ ফিড ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ভোট দিতে না পারলে নির্বাচনের দরকার নেই বলছেন মির্জা আব্বাস। উপজেলা নির্বাচনে ভোট দিতে না পারলে সে নির্বাচনের প্রয়োজন নেই এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। যে নির্বাচনে জনগণ ভোট দিতেও পারে না, সে নির্বাচন বাংলাদেশে প্রয়োজন নেই। এখন একটি কাজ করতে পারেন, রাজতন্ত্র কায়েম করতে পারেন। নির্বাচনের কথা আপনাদের সরকার মুখ দিয়ে মানায় না। আর শনিবার 4 মে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেছেন মির্জা আব্বাস। মানববন্ধনের আয়োজন করে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব মুক্তি পরিষদ। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিবের মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সরকারকে উৎখাতের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে মির্জা আব্বাস বলেন, আমরা তো সরকারই দেখি না, এখানে তো নির্বাচন করে সরকার হয়নি, সুতরাং এ সরকারকে উৎখাত করার বা রাখার দায় দায়িত্ব বিএনপি বহন করে না। মির্জা আব্বাস বলেন, প্রতিদিন আমার বাসায় 50 থেকে 100 জন অভিভাবক স্ত্রী সন্তান আসেন। কেউ বলেন আমার বাবা জেলে, কেউ বলে আমার স্বামী জেলে, কেউ বলে আমার ছেলে জেলে, কেউ বলে আমার ভাই জেলে। কতজনের জন্য কথা বলবো আর কতজনের জন্য সান্ত্বনা দিব? এ সময় তিনি বলেন, ভাগ্যের কি নির্মম পরিহাস, তার দল বিএনপির যে নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে সামিল হয়েছেন। এখন আল্লাহই জানেন কয়দিন পর তার কি হয়। তাকে চিকিৎসা করানোর জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। মির্জা আব্বাস বলেন, আপনাদের সরকার মনে থাকে না, একটা মামলা দিবেন, জেলে পাঠাবেন আর বলবেন রাজনৈতিক কোনো রাজবন্দী জেলে নেই, এরা হলো মামলার আসামি। আরে কোন মামলার আসামি? রাজনৈতিক মামলার আসামি, যারা আপনাদের বিরুদ্ধে কথা বলে একদিন না একদিন এই স্বৈরশাসকের পতন ঘটবেই জনরোষের মুখে, এটাকে কেউ ঠেকাতে পারবে না। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী আনি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বিএনপি নেতা অধ্যাপক ইমতিয়াজ বকুল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ডাক্তার জাহিদুল কবির জাহিদ, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহিরুদ্দিন তুহিন সহ বিএনপির অন্যান্য নেতারা। প্রধানমন্ত্রী যার সময় হয়েছে বলছেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝতে পেরেছেন তার যার সময় হয়েছে। গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী আইনের ভাষায় তিনি প্রধানমন্ত্রী নন, তিনি প্রধানমন্ত্রী দাবি করেছেন, তাকে উৎখাত করা হবে। অর্থাৎ তিনি বুঝতে পেরেছেন তার যার সময় হয়েছে, এটা বুঝতে পেরেছেন, অনুভব করেছেন, তাকে এখন যেতে হবে। কখন কিভাবে যাবেন তিনি যদি নির্ধারণ করেন তাহলে বিষয়টি সহজ হবে।
হবে। দুদু বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে গত 15 বছরের চলমান যে লুটপাট, যে নির্মমতা, সেটার অবসান ঘটবে। তাহলে তত্ত্বাবধায়ক সরকারের পথ সুগম হবে। একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে যারা জনপ্রিয় জনগণ যাদের চায় তাদের ক্ষমতায় নিয়ে আসবে। আর শনিবার 4 এপ্রিল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ ইউথ ফোরাম আয়োজিত বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল এবং নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান রশিদ হাবিব সহ কারাবন্দী সব নেতাকর্মীদের মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, ওনার অর্থাৎ প্রধানমন্ত্রীর কথায় মনে হচ্ছে বাংলাদেশে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। উনি বলতে চাইছেন তারপর কে? এটা তো তার নির্ধারণ করার দরকার নেই। তার দল নির্বাচনে যাবে, জনগণই নির্ধারণ করবে। ফ্যাসিবাদের পরে কারা কারা ক্ষমতায় এসে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এটা ভাবা যায় না। সারা বিশ্বের কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে 1.5 লাখ মামলায় 50 লাখের অধিক বিরোধী দলের নেতাকর্মী আসামি। আন্দোলনে সফলতা আসবে দাবি করে দুদু বলেন, বাংলাদেশের রাজনীতি এমন একটি পর্যায়ে চলে গেছে, এর থেকে বেরিয়ে আসতে হলে তাদের অর্থাৎ আন্দোলন করতে হবে। এই আন্দোলনের মধ্য দিয়ে আমাদের সফলতা আসবে। আন্দোলন চলছে, আন্দোলন চলবে। এই ফ্যাসিবাদ সরকারকে আমরা যতদিন পর্যন্ত পরাজিত করতে না পারবো, পদত্যাগ করাতে না পারবো বা পদত্যাগ করতে বাধ্য যতদিন পর্যন্ত করতে না পারবো, আমাদের আন্দোলন চলবে। এ সময় দুদু বলেন, বেগম খালেদা জিয়া এরশাদ বিরোধী আন্দোলনের মহানায়ক। তিনি শুধু দক্ষিণ পূর্ব এশিয়া নয়, সারা বিশ্বে তিনি গণতন্ত্রের মাতা হিসেবে আবির্ভূত হয়েছেন। আপনি তাকে মিথ্যা মামলায় সাজা দিয়েছেন এবং তার প্রাপ্য জামিন না দিয়ে দণ্ডকে দ্বিগুণ করেছেন। এখন তিনি কারাগারে আছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, মাঝে মাঝে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা আমাদের দলের নেতার উদ্দেশ্যে বলেন, সাহস থাকলে দেশে আসুন। আপনাদের যদি এতই সাহস থাকে তাহলে কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিন। বাপের বেটি যদি আপনি হন এবং বাপের বেটা যদি ওবায়দুল কাদের হয়ে থাকেন, একটু আসেন না, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করি। সংগঠনের উপদেষ্টা নাজমুল হাসানের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিঙ্কন প্রমুখ বক্তব্য রাখেন। মৌলভীবাজারে ছাত্রদলের মিছিল থেকে আটক 2। মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিনাজুর রহমান ভিপি মিজান সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে ছাত্রদলের 2 জন কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার 4 মে দুপুরে শহরের চৌমোহনী পয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। এর আগে মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। ওই মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ। মিছিলটি শহরের চৌমোহনী পয়েন্টে আসলে পুলিশ বাধা দেয়। এ সময় 2 কর্মীকে থানায় নিয়ে যাওয়া হয়। মৌলভীবাজার ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ বলেছেন, আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম, পুলিশ অন্যায়ভাবে বাধা দেয়। মৌলভীবাজার মডেল থানার ওসি কেম নজরুল বলেন, ছাত্রদলের মিছিলের খবর পেয়ে পুলিশ যায়, পরে তারা পালিয়ে যায়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার 25 এপ্রিল মৌলভীবাজারে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতা মামলায় উচ্চ আদালতের মঞ্জুরকৃত জামিন শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক MA মোহিত সহ 14 কর্মীকে কারাগারে পাঠায় জেলা এবং দায়রা জজ আদালত। থানায় ঢুকে প্রার্থীর উপর হামলার অভিযোগ, তদন্তের নির্দেশ ইসির। সিরাজগঞ্জের বেলকুচিতে থানায় ঢুকে চেয়ারম্যান প্রার্থীর উপর অপর চেয়ারম্যান প্রার্থী এবং তার কর্মী সমর্থকদের হামলার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। শনিবার 4 মে বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা এবং সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা শহীদুল ইসলাম। তিনি বলেন, শুক্রবার 3 মে সন্ধ্যায় নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা লিখিত চিঠির মাধ্যমে এই নির্দেশ দেওয়া হয়। নির্বাচন কমিশনের লিখিত নির্দেশ অনুযায়ী আগামী 2 দিনের মধ্যে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে হবে। তিনি আরো বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম, দতকলম প্রতীক এবং তার কর্মী সমর্থকেরা বেলকুচি থানার ভেতরে ঢুকে অপর এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী বদিউজ্জামান ফকিরের মোটরসাইকেল প্রতীকের উপর হামলা এবং তার কর্মী সমর্থকদের উপর মারধরের অভিযোগ উঠেছে। নির্বাচনী প্রচারে বাধা দিয়েছেন, বিভিন্নভাবে হুমকি এবং ভয়ভীতি প্রদর্শন করেছেন। এসব ভিডিও ফুটেজ সহ অভিযোগ তাদের কাছে এসেছে। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাও করেছেন। এসব কর্মকাণ্ড উপজেলা পরিষদের নির্বাচনী আচরণ বিধিমালার পরিপন্থী। এ কারণে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে অভিযোগের বিষয়টি তদন্ত করতে লিখিত নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।